আল কোরআনের সঠিক ব্যাখ্যা ও তাফসীর করার মূলনীতি। ১. কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। ২. একই বিষয়ে সকল আয়াত পাশাপাশি রেখে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে। ৩. কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন। ৪. কোরআন বিরোধী বক্তব্য যে গ্রন্থেই থাকুক না কেন তা মিথ্যা। ৫. ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে সত্য উদাহরণকে আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষার মর্যাদা দেয়া। ৬. একাধিক অর্থবোধক অর্থ ও আয়াতের ব্যাখ্যা করার সময় কমন সেন্স এর রায় বা বিজ্ঞানের প্রতিষ্ঠিত রায়ের সাথে বা তথ্যের সাথে মিলানো। ৭. কোরআনের সকল আয়াতের শিক্ষা চালু আছে, বিষয়টি মনে রাখা। ৮. আরবি ভাষা ও গ্রামারের যৎসামান্য জ্ঞান রাখা। ৯. উপরোক্ত মূলনীতির উপর ভিত্তি করে কোরআন অধ্যয়ন ও গবেষণা কার্যক্রম কিয়ামত পর্যন্ত চালু রাখা। ১০. যুগের জ্ঞানের আলোকে কোরআন তর্জমা ও তাফসীর সংস্কার করে মানব কল্যাণে প্রতিনিয়ত প্রচার করা। সহায়ক বিষয়সমূহ: শানে নজুল এর জ্ঞান রাখা, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক, আল্লাহ মানুষের সবচেয়ে কল্যাণকামী সত্তা, যে বিষয়ে কোরআনে নেই সেটি ইসলামের কোনো মূল বা প্রথম স্তরের মৌলিক বিষয় নয়, তাহলে এই মূলনীতিগুলি যদি কেউ স্মরণে রাখে, ইবলিস শয়তান ইচ্ছা করলেও তাকে দিয়ে কোরআনের অপব্যাখ্যা করাতে সক্ষম হবে না।